Hey, what's up guys? আমি তামিম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বলছি গাইস, এখন আমরা কৃষ্ণনগর এসে তোমাদেরকে বলেছিলাম আমি রাজার বাড়ি দেখাবো। এখন আমরা রাজার বাড়ি যাব। রাজার বাড়ি যাওয়ার জন্য তোমার হলো এখন ভ্যানে করে, মানে ভ্যান তো না, এখানে টোটো বলে, যেটাকে অটো আমাদের দেশে বলে টোটো। এখন আমরা অনেকজন আসি, অটোয় করে যাব। সামনে হাঁটতে হাঁটতে যেতে হবে, তো হাঁটতে হাঁটতে যাই এবং তোমাদেরকে দেখাই। গাইজ, আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি, সামনের থেকে আমরা অটোয় উঠবো, বুঝলে? অটোয় উঠে তোমাদের দেখাচ্ছি। তাছাড়া এখন তোমরা দেখো, এটা হলো কৃষ্ণনগর গ্রাম। আমরা অটোয় উঠে তোমাদের দেখাচ্ছি। গাইজ, এটা হলো সুরাজ, আমার ভিডিওতে আসতে চেয়েছিল। ও হলো এক সম্পর্কে আমার ভাই, বুঝলে? এখন সুরাজকে আমি ভিডিওতে দেখালাম। আমি একেবারে অটোয় দেখাতে যাচ্ছিলাম, কিন্তু এখন সুরাজকে আমি দেখালাম অটোয়, যে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা হলো ইয়েতে অটোয় উঠে পড়েছি। অটোয় উঠে এখন আমরা যাবো হলো রাজবাড়ি। রাজবাড়ি উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে রাজবাড়ি গিয়ে। আমরা রাজবাড়ি চলে এসেছি, সামনে রাজবাড়ির গেট। রাজবাড়ির গেটে তোমাদেরকে দেখাচ্ছি। এটা এটা মনে হয় পিছনের গেট নাকি ঠিক আমি জানি না, আমি ফার্স্ট টাইম রাজবাড়ি আসছি। হ্যাঁ, এটা হলো রাজবাড়ির পিছনের গেট। আমরা এইটা হলো মনে করো রাজবাড়ির ভিতরে এরিয়া ঢুকার আলাদা একটা স্থান, এটা আলাদা একটা রোড। এই ফুল এরিয়াটায় রাজবাড়ির জায়গা। ওখানে মনে করো সেই রেলিং, তারপরে যে হলো বড় বড় বাড়ি, এগুলো সবই রাজবাড়ি এখানে আসে। তো চলো আমরা অটো থেকে নেমে রাজবাড়ির গেটের সামনে যে তোমাদেরকে ভিতরটা আর গেটটা দেখাচ্ছি। রাজবাড়ির গেট এখন একটু অন্ধকারই হয়ে গিয়েছে। দেখো রাজবাড়ি, এই হলো রাজবাড়ি, গোপাল ভাঁড়ের সেই রাজবাড়ি। এখন এই দেখো রাজবাড়ি মনে করো হলো গেট তালা মারা, ভিতরে সব জিনিসপত্র এদিক ওদিক করা, কিন্তু এই রাজবাড়ি আরো মনে করো ভাঙাচোরা হয়ে গিয়েছিল, এগুলো আরো মেরামত করেছে। ভিতরে আরো কাজ চলছে, কলমল ফুটেছে। এখন অন্যান্য জনগণদের যা নিষেধ, কিন্তু ওই যে ভিতরে এরকম মনে করে এটা ফুল অনেক বড় একটা রাজার ইয়ে ছিল। এখন ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছি, হয়তো এটা মেন বাড়িটা এটা ছিল। তোমাদের আমি পিছনে ক্যামেরা থেকে দেখাচ্ছি। এবারে দেখো যেটা দেখালাম ওইটা, এটা মনে করো এক একটা গেট বড় বড় প্রাচীরের মাঝখান থেকে ছিল, একটা একটা করে যেতে হয়। আমি তো ঠিক এই ইয়েটার সম্বন্ধে জানি না, তাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে এই মাঠে দেখছি অনেকজন ফুটবল খেলা খেলছে। আমি তোমাদেরকে দেখাই সামনে কত বড় একটা গেট আর কত বড় ইয়ে। এইসব তো সব ভেঙে ফেলেছে আজকে নাকি, এগুলা সামনে আমি তোমাদের দেখাচ্ছি। ওই দেখো গাইস, দেখেন ক্যামেরার অবস্থা খারাপ, তো দেখেন জুম করার পরে এই মনে হচ্ছে এটা হলো মেন রাজবাড়ির যে গেটটা, ভিতর থেকে ঢুকতে হয়। কিন্তু এখন আর হবে না, কারণ মনে করেন ভিতরে সব ভেঙে গিয়েছে যুদ্ধমুদ্ধ হওয়ার পরে। এখন আর কিছুই নেই বলতে গেলে। রাজবাড়ি আমি মনে করছিলাম খুব বড় একটা জায়গা, ঢোকা যাবে ভিতরে এমনই, কিন্তু একেবারে আমার ভালো লাগলো না। ভিতরে ঢোকার মতো কোনো জায়গায় নাই, আমার মনটা ভালো থাকলো না। কে গাইজ মনে করেন এই রাত হয়ে গেল, সন্ধ্যাবেলার যেই ব্লগটা ওইটাকে তোমাদের দেখালাম। গোপাল ভাইয়ের বাড়ি গিয়েছিলাম, এখন আমরা এই পার্কে এসেছি। এই পার্কে আমরা অনেক মজা করছি। ওই যে কিছু আমাদের যেই ভাইয়াগুলো আছে ছোট ছোট, এদের সাথে আব্বু আম্মু আছে। দেখো পার্কটা কিন্তু অনেক সুন্দর। এই দেখো পার্কটা অনেক সুন্দর। এটা কী যেন এটা বলেন, নাম মনে করছে না, কিন্তু পার্কের পরিবেশ কিন্তু খুব সুন্দর। পার্ক পরিবেশ আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাবো। এই যে দেখো এমন বড় সুন্দর একটা জায়গা। এটা এই ছোটোখাটো একটা পার্ক, এই ইন্ডিয়ান বাচ্চাদের খেলার, এইটুকু নেই। আর এই পার্কে আসলাম, এটা আমাদের এই শেষ পার্কে, মানে এই রাত্রে ঘোরাফেরা শেষ হয়ে গেল। এরপরে দেখি আমরা এখানে দোল খাচ্ছি গাইস। দেখো পাগলাদের কাহিনী, দেখো কত জোরে জোরে দোল খাচ্ছে তারা।
বিশাল জোরে পাগলামি করছে রাজা। পাগলা, ওই পাগলা, ওই তুই পাগলা, ওই দেখো তোর দাদা হয় এরকম করছিস? তো আমার পাগলা দাদা এখন দোল খাচ্ছে। এখন এইখানে আমরা ভিডিও একটু পজ করে একটু ঘোরাফেরা করি। ঘোরাফেরা যেখানে যেখানে করবো এখান তো তোমাদের দেখালামই। এবার ঘোরাফেরা করে আমরা যদি সামনে পানিপুরি খাই তো পানিপুরির সিনটা তোমাদের দেখাচ্ছি। বাই গাইস, আমরা হলো তোমার এই ইয়ের থেকে বেরিয়ে পার্ক থেকে বেরিয়ে এখানে ফুচকা খাবো। এই যে আমরা যেখানে ফুচকা খাবো ওই ফুচকা এনার দোকানটার নাম হলো জয় বাবা লোকনাথ স্পেশাল ফুচকা। এনার কাছ থেকে এখন আমরা হলো 10 টাকায় 6টা ফুচকা পাচ্ছি। ইনি আমাদেরকে সুন্দর করে খাওয়াচ্ছে। এখন আমি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। গাইজ দেখো আমি ফুচকা খাচ্ছি আর এই দোকানটার নাম আমি ঠিক করে দেখিয়ে দিই। এই দোকানটার নাম হলো জয় বাবা লোকনাথ স্পেশাল। আমি এখানে দেখলে দাদা আমাকে পানিপুরি দিচ্ছে, আমি খাচ্ছি 10 টাকায় 6টা। ভালোই মজা ছিল। তোমরাও যদি কৃষ্ণনগর গ্রামে আসো এনার পানিপুরি খেতে পারো, বুঝলে। আমি ভালোই মজা হয়েছে, পানিতে মানে মশলা কম ছিল, এটাই ভালো লাগেনি। আমরা ওখান থেকে আসার সময় আমাদের ভিডিওর লাস্টে রেকর্ড করতে মনে নেই, কিন্তু আমি হলো এখন বাসায় এসে এন্ডিংয়ের জন্য ভিডিও রেকর্ড করছি। এখন আমরা আমাদের আজকের এই ভিডিওটা, এই ব্লগটার এন্ডিং আমরা এই শানুজের সাথে করব। শানুজ, তুমি দর্শকদের কিছু বলো। ও লজ্জা হচ্ছে গাইস। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এরপরের ভিডিওতে যদি আপনারা আরও ভালো ভিডিও দেখতে চান লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন, আর প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখার জন্য বেল নোটিফিকেশনটা চালু করেন। বাই।